কারণ আমাদের বিশ্বাস খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর ভেতরে যা লেখা আছে উনি লিখেন নাই, আর বলদগুলো মানে মুরিদগুলো তার পীরের নামে উল্টাপাল্টা লিখে গেছেন। আমরা কখনো বিশ্বাস করি না যে ঈসা আলাইহিস সালাম নিজেকে ঈশ্বরের সন্তান দাবি করেছে, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু তারপরেও বিকৃত ইঞ্জিলের মধ্যে নবী ঈসাকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে কি হয় নাই? কারা করেছে? কারা? সেই সময়কার ইহুদি আলেম ওলামা যারা ছিল তারাই বিকৃত করেছে। ঠিক একইভাবে এই পীরগুলো নিজেদেরকে যেভাবে তাকে বলা হয়েছে তারা এই কাজগুলো করে নাই, কিন্তু তার মুরিদ নামক বলদগুলো তার পীরের নামে এই মিথ্যা কথা লিখে রেখেছে। আচ্ছা, যদি বলে না না মুরিদগুলোকে এইসব লিখতে যাবে, আমাদের পীর যা বলেছে সব হক কথা বলেছে, চলেন তার একটা ঘটনা পড়ি। এবং আমার চ্যালেঞ্জ থাকলো এটা স্বীকার করতে হবে তথাকথিত বাংলাদেশের সুন্নি যারা আছে তারা, যারা তরিকাপন্থী, যারা বলে 4 তরিকার মধ্যে একটা তরিকা না মানলে মানুষ জাহান্নামে যাবে, চিশতিয়া, কাদরিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এখানে চিশতিয়া তরিকার বাংলাদেশে সবচেয়ে বেশি আছে না নাই? আছে তো চিশতিয়া। এই বইটা 146 নম্বর পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 146, 146 নম্বর পৃষ্ঠা। এখানে পুরো কালেমা প্রসঙ্গে। কারণ আমার সম্পর্কে অন্তত আপনারা বাংলাদেশের মানুষ একটু মোটামুটি হলেও জানেন যে আমাদের বিরুদ্ধে, আহলে হাদিসদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, যদি তুমি আমাকে কমচি দিয়ে খোঁচা দেওয়ার চেষ্টা করো আহলে হাদিসকে, আমি গোটা বাঁশ ঝাড় শুধু দিয়ে দিই। এটা আমার প্রথম থেকে বৈশিষ্ট্য। যদি কোনো অমুসলিম হিন্দুরা যদি আমার নবীকে উল্টাপাল্টা কথা বলে, যদি বলে তোমার নবী 9 বছরের মেয়েকে বিয়ে করেছে আয়েশাকে, যদি কোনো হিন্দুরা বলে তাকে উল্টো আমি এর চেয়ে বড় বাস দিতে পারি। আমি তোর সঙ্গে সঙ্গে বলছি, দাদা আমার নবী তো নবী মানুষ, তোমার ভগবান শ্রীকৃষ্ণ রুকমণিকে বিয়ে করেছিল বয়স যখন মাত্র 8 বছর ছিল, নবীর চেয়ে 1 বছর কমই ছিল। সীতা রামচন্দ্র বিয়ে করেছে, তাকে বলে পুরুষোত্তম রামচন্দ্র, মানে জগতের জন্য আদর্শ রামচন্দ্র। তিনি যখন বিয়ে করেছিলেন সীতার বয়স ছিল 6 বছর। বাল্মীকি রামায়ণ আরণ্যকাণ্ড 13 অধ্যায় 1 থেকে 7 নম্বর শ্লোক স্পষ্ট জলজল করছে। আরো অনেক আছে। শিব যখন পার্বতীকে বিয়ে করেছিল, পার্বতীর বয়স মানে দুর্গার বয়স তখন 8 ছিল। আরো অনেক আছে, পেটের মধ্যে থাকতে বিয়ে করেছে, এমন ঘটনা আছে। কথা বুঝতে পারলেন না? তাই আমাকে কেউ যদি বলেছে আগে, যেই হোক, চাই হিন্দু হোক, চাই খ্রিস্টান হোক, আর চাই নাস্তিক হোক, আর চাই মাযহাবী মুকাল্লিদ হোক, যদি আহলে হাদিসের বিরুদ্ধে মুসলমানরা অভিযোগ করে কোনো ফিরকার তরিকাবন্দি, তাই তাকে তাদের বই থেকে আমি জবাব দিই। আর হিন্দুরা যদি অভিযোগ করে ইসলামের বিরুদ্ধে, আমি তখন কোরআন দিয়ে জবাব দিই না। আমার জবাব টিট ফর ট্যাট, অ্যান্টিভেনাম ফাক্কি, মানে যেইভাবে দিবা ওইভাবে দিয়ে দিব। কয়দিন আগে আপনাদের বাংলাদেশে যে নাস্তিক, জি ওর সঙ্গে প্রায় 3 ঘন্টা আলোচনা হয়েছিল। আলোচ্য বিষয় ছিল আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিবাহের বয়স নিয়ে। আলোচনাটা দেখেছেন? কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকে দেখেছেন। আমার আলোচনার অনেকে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা বলছে যে রুহুল আমিন ভাই নাস্তিকদের সঙ্গে ডিবেট করবেন। তো এমন একটা বিষয় নিলেন যে বিষয়টা মানুষ সাধারণভাবেই এটা প্রমাণ করা কি সম্ভব? 9 বছরের মেয়ে 54 বছরের ব্যক্তি বিয়ে করবে, এটা কিভাবে নৈতিক হতে পারে? মানে ভাবতেই পারেনি যে এই ডিবেটেও নাস্তিককে একদম নাকে চুবানি পানি খাওয়ানো যায়। কারণ যারা যে ফিল্ডে আছে তারা আগে থেকে জানে যে শত্রুপক্ষ কোন দিক দিয়ে তরবারি চালাবে। কাজী সানাউল্লাহ আমৃতসরী রাহিমাহুল্লাহ তার জীবনীতে তার ছাত্রদের প্রশ্ন করেছেন যে উস্তাদ, মুনাজির হওয়ার জন্য, বিতর্ক করার জন্য আমাদেরকে কিছু নসিহত করেন। উনি বলেছেন যে প্রথম নসিহত হচ্ছে এইটা যে বিরোধীদের দলিল সম্পর্কে 100% অবগতি থাকতে হবে। যদি নিজের দলিল আপনি জানেন, একজন মুহাদ্দিসকে যদি বসিয়ে দেন, মুহাদ্দিস, হাদিসের মুহাদ্দিস, তারপর যদি তাকে বাহাসে পাঠিয়ে দেন, তার যদি বিতর্ক টেকনিক জানা না থাকে বা জিতে আসতে পারবে না। কারণ এটা আলাদা একটা টেকনিক আছে, কৌশল আছে। যে কোনো জায়গাতে এক একটা মাহির থাকে, এক একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক রকমেরই বৈশিষ্ট্য বা গুণাবলী দেয়। তো কাজী সানাউল্লাহ আমৃতসরী বলেছিলেন, আর আমি এটাই মনে করি, যখন বিতর্কিত বিষয় আসবে সেই সময় বিতর্ক করার জন্য আমি সাধারণত নিজের তথ্য ব্যবহার করি না, বরং বিরোধী পক্ষের তথ্য দিয়ে, দলিল দিয়ে বিরোধীকে রদ করতে হয়। আমার অস্ত্র নেওয়ার দরকার নেই। শত্রুপক্ষ অস্ত্র নিয়ে আসবে, আমি অস্ত্র নিয়ে যাব না।
কারণ আমি অস্ত্র নিয়ে নিজে বইতে বইতে আমি ক্লান্ত হয়ে যাবো, এবং তুই বেটা অস্ত্র নিয়ে আয়, তোর অস্ত্র দিয়ে তোকে একদম উড়িয়ে দিয়ে চলে যেতে পারবো। এটা হচ্ছে ডিবেট বা মুনাজারা বিতর্কের একটা সিস্টেম। তো এই বইটা কিনলাম এবছরই। বইটা আমার কাছে উর্দু ছিল, দেখছি বাংলাতে করেছে, আমার গাড়িতে উর্দু নুস্খাটাও রাখা আছে। বইটার নাম হচ্ছে ফায়াদুস সালেকিন, পেজ নাম্বার 146। এটা চিস্তিয়া পাবলিকেশন থেকে ছাপানো হয়েছে। ঘটনা বলছে দেখেন, একজন আল্লাহর পথের শিক্ষার্থী পবিত্র খেদমতে হাজির হয়ে বায়াত হওয়ার জন্য আরজ করলেন। মানে একজন ছেলে মাদ্রাসা তালেবে ইলম হবে, শিক্ষার্থী যেহেতু বলছে, পীর সাহেবের কাছে এসেছে, বায়াত হবে। কি হবে? বায়াত হবে, তরিকাতে এখন ভর্তি হবে। তিনি ইরশাদ করলেন বসো। সে বসে পড়লো। যখন ঘরে ঢুকে পড়েছে পীর সাহেবের ঘরে, তখন বলছে তুমি বসে পড়ো। বসে পড়েছে, সমস্যা নেই। দ্বিতীয়বার আবেদন করলেন যে আমি বাসনা নিয়ে এসেছি, হযরতের আলিঙ্গনে আবদ্ধ হব। মানে এই মুরিদ এখনো মুরিদ হয়নি, সে বলছে আমার খুব ইচ্ছা, আমি পীর সাহেব আপনার কাছে একটু আলিঙ্গন করব, একটু পায়ের চুমা করব, একটু হাত ধরে মুসাফা টুসাফা করবো, আমার অনেক দিনকার শখ ইচ্ছা, এবং আপনার কাছে বায়াত করব, এই জন্য আমি আপনার কাছে এসেছি। এরপর কি বলছে দেখেন, তিনি তখন অত্যন্ত খুশি ছিলেন। মানে পীর সাহেব খুব খুশি। খুশি তো হবে, একটা বলদ আসছে, নজরে না পাবে। তিনি খুব খুশি, বললেন যদি তুমি আমার নির্দেশ পালন করো তাহলে তোমাকে মুরিদ করতে আমার আপত্তি নেই। পীর বলছে তখন তার ওই ব্যক্তি এখন মুরিদ হয়নি, একজন তোলেবা, একজন ছাত্র, তোমাকে আমি মুরিদ করতে পারি, তবে একটা শর্ত আছে, আমি পীর তোমাকে যা বলবো চোখ কান বন্ধ করে তাই মেনে নিতে হবে। পারবে? যদি পারো মুরিদ করবো, নচেত তোমাকে মুরিদ করব না। মুরিদ এবার কি বলছে দেখেন, সে আরজ করলেন নির্দেশ পালনে বান্দা প্রস্তুত আছে। মানে ও বলছে যে আপনি যা নির্দেশ করবেন, আপনার নির্দেশ পালনে এই বলদ একদম হাজির। মানে মুরিদ নেই, বলদ। এটা কি? এ বলদ, মানে যেদিকে যেতে বলবে সেই দিকে যাবে, একদম প্রস্তুত আছে। এবার খেলা শুরু। এটা তো কেবল টেলার হলো, এবার আসল খেলা। এবার দেখেন কি বলছেন, হযরত আবু ইউসুফ চিশতি রাহিমাহুল্লাহ ইরশাদ করেন, মানে পীর সাহেব এখন বললেন, তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিশ্চয় পাঠ করো। মানে এই বলদকে বলছে তুমি নিঃসন্দেহে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করো। মুরিদ তো বলছে জি হ্যাঁ, আমি এটাই পাঠ করি। পীর এবার কি বলছে, কিন্তু আজ এই কালেমা পরিবর্তে লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ চিশতি রাসূলুল্লাহ পাঠ করো। চাদু ধরা পড়েছে মাছ। আহলে হাদিসকে বলে কালেমা মানে না। আহলে হাদিসদের প্রত্যেক মসজিদ থেকে কালেমার আজানের মধ্যে কালেমা আছে না নাই? আছে না নাই? আছে। আহলে হাদিসরা পড়ে কালেমা শাহাদাত, সব সময় পড়ে, ওজুর পরে পড়ে, আজানের শেষে পড়ে, আছে না নাই? এখন আমার প্রশ্ন, এই যে মুরিদকে এখন তার পীর মুরিদ করার জন্য নবীর কালেমা বাদ দিয়ে পীরের নামে কালেমা পড়াচ্ছে, এখানেই ক্ষান্ত না। যখন হচ্ছে আমার নামে কালেমা পড়ো, তখন তিনি সঙ্গে সঙ্গে তা পড়েও নিলেন। মানে এই বলদ পড়েও ফেলেছে। চিন্তা করেছেন, আহসের বাচ্চা ছোট্ট একজন শিশুকে যদি বলা হয় যে বেটা তোকে 10,000 টাকা দিচ্ছি, তুই লা ইলাহা ইল্লাল্লাহ অমুক রাসূলুল্লাহ পড়, ভাই কোশ্চেন কালে পড়বে, কথা বলেন? কিন্তু এই বলদ, আমি এমনি মুরিদকে এমনি বলদ বলি না, মানে এ বলদ ছাড়া আর কি। ওকে পীর বলেছে চিশতি রাসূলুল্লাহ পড়, চিশতি রাসূলুল্লাহ পড়ে নিয়েছে। ভাই গোলাম মির্জা আহমেদ কাদিয়ানীরা কাফের কেন? তারা আমাদের নবীকে নবী মানে না? নবী মানে 100% নবীর কালেমা পড়ে। কালেমা পড়ার পরেও গোলাম মির্জা আহমেদ কাদিয়ানীকেও নবী মানে, তার নামে কালেমা পড়ে। তো বর্তমান তথাকথিত তরিকাপন্থী সুন্নি যারা আছে, সে দেওবন্দি হোক আর বেরেলভি হোক, যারা এই চিশতিয়া তরিকাকে ফলো করে, হক মনে করে, আর এই বইটা তারা রচনা করেছে, দেওবন্দি বেরেলভি দুজনই এই বইটা তাদের কাছে গুরুত্ব একদম আকাশচুম্বী, দুজনেরই অনুবাদ করেছে। যদিও বাংলাদেশের চরমনাই পন্থীরা, কথা বুঝতে পারছেন, দেওবন্দি বেরেলভি দুজনই বইটাকে গুরুত্ব দেয়। আমার প্রশ্ন, কেউ যদি আল্লাহর নবীর নামের জায়গায় কোন পীরের নাম দিয়ে কালেমা পড়ে, এ মুসলমান না কাফের? এটা আমাদেরকে বলতে হবে না। আহমদ রেজা খান বেরেলভি তার বিখ্যাত গ্রন্থ আছে ফাতোয়া রাজিবিয়া, 4th খণ্ডের 128 নম্বর পৃষ্ঠায় বলেছে, কেউ যদি ঘুমের ঝুঁকেও
নবীর কালেমার পরিবর্তে অন্য কারণে কালেমা পড়ে ফেলে, আর এই স্বপ্ন যদি তার মনে থাকে, ঘুম থেকে উঠে তাকে তওবা করতে হবে। হোসাইমুল হারমাইন আহমদ রেজা খান বরেলভী দেওবন্দীদের উপরে ফতোয়া জারি করেছে 4 জন কাফের। তার মধ্যে একটা কারণ তিনি এটা বলেছেন, কেউ যদি নবীর শানে একটু দুশ্মনী করে, একটু বাজে মন্তব্য করে, কটূক্তি করে, সে শাতিমে রাসূল, সে মুরতাদ হয়ে যাবে, সে কাফেরে মৃত্যুবরণ করবে। তো তাদের ফতোয়ার আলোকে তারা এখন চিশতি রাসূলুল্লাহ পড়ছে, আর আহলে হাদিসকে বলছে আমরা নাকি কালেমা মানি না। আশ্চর্য বিষয়। একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, নবীর শানে বিয়াদবি আহলে হাদিসরা করেনি, জিন্দেগিতে করেনি। দেখাতে পারবে আসমানের নিচে যদি কোনো বিয়াদবি গুস্তাকি হয়, এই বই জালিকা আছে নবীর জায়গাতে তার পীরের নামে কালেমা পড়ায়, এর চাইতে বড় দুশ্মনী, নবীর শত্রু দুনিয়া তার একজন হতে পারে না। আর আমাদেরকে বলে দুশ্মনী রাসূল, আমরা নাকি দুশ্মনী রাসূল, আর এরা আশেকের রাসূল। ভেতরে কি সব ফাঁকা, সব ফাঁকা, একদম একদম ইহুদিদের মতো যা ইচ্ছা তাই করছে, আর আমাদেরকে পাল্টাবার হচ্ছে ইহুদিদের দালাল। আজকে একটা ভিডিও দেখলাম, আপনাদের বাংলাদেশের একজন জনপ্রিয় পঞ্চরসের বক্তা আছে, তাহেরি আছে না ভাইয়া, একদম মানে জোকার ফেল। মানে এদের আলোচনার জবাব দেওয়ার জন্য আমাদেরকে একটু লজ্জাবোধ হয় যে পাগল ছলে কথার জবাব দিতে হবে। তবে আপনাদের কমিটির একজন এসে বলছে ভাই এরকম করেছে, এ বিষয়ে 2-4টে কথা বলবেন। তো ভিডিওটা আমিও দেখেছি। উনি বলছেন যে এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে কিছু নামাজি যারা আম্মাওয়ালা নামাজি, মাদের মতো নামাজ পড়ে, মানে বুকে একে দেখাচ্ছিল না ভাইজান, এবং এটাকে সম্পূর্ণ কটূক্তি করেছে, বলছে হাত ঝাড়া দেয়, আছে না নাই, পায়ের সঙ্গে পা লাগিয়েছে, বলছে এটা আদব না বিয়াদব। বাপের পায়ের সঙ্গে ছেলের পা লাগানো আহসারে শিখাচ্ছে, এটা আদব না বিয়াদবি শিখাচ্ছে নামাজের। বা এই 3-4টে কথা বলেছে। এগুলোর ইলমি জবাব দিতে গেলে দীর্ঘ আলোচনার প্রয়োজন। তবে আমি একটা কথাই বলি, এই মুকাল্লিদগুলো 4 মাযহাবকে হক মনে করে, কি করে না? 4 মাযহাবকেই তারা হক মনে করে। বুকের উপরে হাত বাঁধা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার মাশহুর মত, আল হিদায়া প্রথম খণ্ড বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন 79 নম্বর পৃষ্ঠায় ইমাম শাফিঈর মত দেওয়া হয়েছে যে তিনি আলা সাদরিহি, বুকের উপরে হাত বাঁধতেন। তো এখানে যদি আহলে হাদিসদেরকে অপবাদ দেওয়ার জন্য এটাকে আম্মাওয়ালা নামাজ বলে যদি ঘোষণা করা হয়, তাহলে কোন মাযহাবের উপরে এই কটূক্তিতে গেল? কথা বলেন, শাফিঈ মাযহাব। আর শুধু শাফিঈতে নয়, আমাদের তাহেরি সাহেবের বোর দিকেও চলে গেছে। ওর বউ কোথায় বেঁধে হাত বাঁধে? হ্যাঁ, কোথায়? বুকের উপরে। মানে তাহেরি সাহেবের বউ বেটি সব আমাদের দলে চলে এসেছে। ওর মা, বউ, বেটি যা আছে হানাফি মাযহাবের সব যত মা বোনেরা সব আমাদের দলে দিয়ে দিয়েছে। এটা যদি বিয়াদবি হয়, তো হানাফিদের মা বোনরা কি বিয়াদবি করছে? প্রশ্ন ওঠা যায় কি যায় না? এটা যদি বিয়াদবি হয়, তাহলে তোমার মাকে আগে বিয়াদবি করছে। আরে নবী তো বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত। আরে মা যা করবে বাচ্চা তাই করবে। তার মানে বোঝা যাচ্ছে যে মা যারা আছে তারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, তাদেরও পড়ে। এখন আমার আর একটা ছোট্ট প্রশ্ন জাগে, যদি আমাদেরকে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ার জন্য আম্মাওয়ালা নামাজ বলে, তো আমাদের হানাফি ভাইরা আম্মাওয়ালা নামাজ পড়ে কিন্তু কোথায় বলেন তো? আমাদের মা বোনরা দেখবেন নামাজে যখন নামাজ পড়ি ওয়াজ্জালিন যখনই বলা হয়, মা বোনেরা আস্তে বলে আমিন, ছেলেরা বলে জোরে, আছে না নাই? আমাদের মাসলাকে আহনাফ যারা আছে তারা ছেলে হোক মেয়ে হোক সকলে নীরবে বলে, মানে তারাও আহলে হাদিসের মেয়েদের মতো নামাজ পড়ছে। তো তাদেরও একটা আম্মাওয়ালা নামাজ আছে না নাই? আমি বলেছি তো, যেমন আমাকে মাপবে তোমাকে সেইভাবে মেপে দেখিয়ে দেব। আসলে এই কথাগুলো আমরা এই জন্য বলছি না যে তাকে কটূক্তি করার জন্য, বরং আল্লাহর নবীর কোনো সুন্নাতকে কেউ যদি কটূক্তি করে, কুটু মন্তব্য করে, নবীর কোন সুন্নাতকে যদি কটূক্তি করে, পরিষ্কার সে শাতিমে রাসূল। শাতিমে রাসূল মানে এই ব্যক্তি মুরতাদ পর্যন্ত ঘোষণা সালাফরা দিয়ে গেছেন। সূরা তাওবা খুলবেন, আয়াত নাম্বার 65-66 আয়াতটা বারবার পড়েন। আল্লাহ বলে দিয়েছেন যে কোন ব্যক্তি যদি আল্লাহর নবীর শানে দুশমনী, বাজে মন্তব্য করে, কটূক্তি করে, হাসি তামাশা ঠাট্টা করে, ঈমান ভঙ্গের যত কারণ আছে তার মধ্যে একটা কারণ নবীর শানে, নবীর শরীয়ত সম্পর্কে, সুন্নাত সম্পর্কে বাজে মন্তব্য করা।
একজন ব্যক্তি দাড়ি রাখে না, একদম ক্লিন শেভ দাড়ি রাখে না, কিন্তু আমাকে সে বলছে যে রাহুল ভাই আপনার দাড়িটা মাশাআল্লাহ চমৎকার, খুব সুন্দর লাগছে। আরেকজন ব্যক্তি আছে, সে এসে বলছে যে তুই দাড়ি রেখেছিস, ছাগলের মতো লাগছে। যদি এই কথা বলে, কথা বুঝতে পারছেন, যদি এই কথা বলে, সে লোক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে বা দাড়িকে বলছে যে ছাগলের মতো কি রেখেছিস, এটা সুন্নাত নাকি, ধর এ কি রেখেছিস, আগে মদখোর মাতাল সে যদি বলে যে রাহুল ভাই আপনার দাড়িটা খুব চমৎকার লাগছে, নবীর সুন্নাত রেখেছেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে, ভাই বলুন তো কোন ব্যক্তি বদ? ওই নামাজি যদি 10 বার হজ করে, ও যে 10 বার হজ করে, 10 কোটি টাকা দিয়ে যদি মসজিদ নির্মাণ করে, তারপরে যদি নবী সুন্নাতকে যদি একটু কুতুক্তি করে, নবী সুন্নাতকে নিজের অট্টহাসি করে, হাসি তামাশা করে, তারপরেও নবী সুন্নাতকে অপমান অপদস্থ করার জন্য এই ব্যক্তি পরিষ্কার ইসলাম থেকে মুরতাদ হয়ে যায়। সমস্ত ওলামার একমত, নবীর আনিত কোনো বিধানকে কেউ যদি কটূক্তি করে সে আর মুসলিমই থাকতে পারে না। কিন্তু বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না, নিজেদের একটু দ্বিমত আছে, এই বুকের উপরে নাভির নিচে হাত বাঁধা নিয়ে সমস্যা আছে, এটা নিয়ে বারবার অট্টহাসি করা হচ্ছে, অথচ 4 ইমামই বুকের উপরে হাত বাঁধার উপরে মত দিয়ে গেছেন। 4 ইমাম এই মাসালা ইজমা আছে। আমার একটা লেখা বই আছে 340 পৃষ্ঠা, শুধু বুকের উপরে হাত বাঁধতে হবে এই মর্মে আমি একটা বই রচনা করছি, প্রায় 340 পৃষ্ঠা, 800 খানা রেফারেন্স দেওয়া আছে, আর হাদিস কমপক্ষে 24-এর অধিক নিয়ে এসেছি। বইটা আমার গায়ে তো আছে, আপনারা শেষে পেয়ে যাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এগুলো বলার উদ্দেশ্য, আমি কাউকে ছোট করতে চাই না, খাটো করতে চাই না, জাস্ট নবীর সুন্নাত আপনি করছেন না, ভালো কথা, কিন্তু বিদ্রুপ যদি করেন, আপনি মুসলিম থাকেন কি থাকেন না এটা নিয়ে সন্দেহ চলে আসে। সবাই একমত, হানাফি শাফি মালিকি সবাই একমত, নবীর সুন্নাতের উপরে কোনো কটূক্তি করা চলবে না। সেই মুসলিম খুলেন, কিতাবুত্তম খানাফিনা অধ্যায়, হাদিস না 2319, রিয়াদুস সালিহিন 786 নম্বর হাদিস। জাবির বিন আব্দুল্লাহ বলছেন, একদিন আল্লাহর নবীর সামনে আমরা সকলে খাওয়া দাওয়া করছিলাম, এমতো পরিস্থিতি একজন সাহাবী, তার নাম আসেনি হাদিসে, আল্লাহর নবী দেখছেন সেই ছেলেটা, সেই সাহাবী, সেই ব্যক্তিটা বাম হাত দিয়ে এসে খাচ্ছে। আল্লাহ নবী তখন বললেন যে তুমি ডান হাত দিয়ে খাও। আল্লাহ নবী কথাকে কর্ণপাতই করলেন না, আবার বললো ডান হাত দিয়ে খাও, কর্ণপাত করলেন না। আরেকবার বলেছে তুমি ডান হাত দিয়ে খাও, বলছে না আমি খাবো না। আল্লাহ রাসূল বললেন যে তোমার ওই হাত অবশ্যই যাক। যখন এই কথা বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু পরবর্তী সময় বলছেন, পরবর্তী সময় দেখলাম ওই ব্যক্তি শেষ জীবনে তার হাতটাই অচল হয়ে গেছিল, হাত আর উঠতো না, ডান হাত। এটা আল্লাহ নবীর সুন্নাতকে বিদ্রুপ করা, অমান্য করা, ইনকার করা, ডাইরেক্ট বাস্তব প্রমাণ নবীর যুগে ঘটেছিল। সুনান আবু দাউদ খুলবেন, 755-56 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের সঙ্গে নামাজ পড়ছে আব্দুল ইবনে মাসউদ, 32 হিজরিতে মৃত্যুবরণ করেন। জঙ্গে জামালের যুদ্ধের পরে তিনি মারা যান ইবনে মাসউদ। তো তিনি আল্লাহর সঙ্গে নামাজ পড়ছেন, ডান হাতের উপরে বাম হাত দিয়েছেন। কোন হাতের উপরে? ডান হাতের উপরে বাম হাত। আমরা কোন হাতের উপরে দিই? বাম হাতের উপরে ডান হাত। কিন্তু ইবনে মাসউদ কোনটা দিয়েছে? বাম হাতের উপরে ডান হাত। আল্লাহ নবী নামাজরত অবস্থাতে এসে সঙ্গে সঙ্গে ইবনে মাসউদের নামাজ পড়ছে, নবী এসে তার হাতটাকে পরিবর্তন করে বাম হাতের উপরে ডান হাত করে দিলেন। ছোটখাটো সুন্নাত নয়। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, ছোটখাটো সুন্নাত নিয়ে তো ঝামেলা করেন কেন? এসব ছোটখাটো সুন্নাত নিয়ে এত বাড়াবাড়ি করেন কেন? আর সুন্নাত যদি ছোটখাটো হবে, নামাজ পড়ে নবী বলতে পারতেন যে ইবনে মাসউদ তোমার হাত বাঁধা কিন্তু উল্টো হয়েছিল, এইভাবে বাধ্য হতো না, এইভাবে বাধ্য হতো। আল্লাহ নবী অপেক্ষা করেননি, ওই নামাজের মধ্যেই তাকে সঠিকটা দেখিয়ে দিয়েছেন। সুনান আবু দাউদ 4950 নম্বর হাদিস। আল্লাহ তাআলা মসজিদে ঢুকেছেন, দেখছেন একজন বুক পেড়ে দিয়ে মসজিদে ঘুমাচ্ছে, বুক পেড়ে দিয়ে। কথা বলছেন না ভাইজান? বুক পেড়ে দিয়ে নবীকে সংসার লাথি মেরেছে, হাদিসে লাথি মেরেছে, লাথি মেরে তাকে উল্টে দিয়েছে। নবী বলছেন জাহান্নামীদের শোয়া, এটা জাহান্নামীদের শোয়া। আল্লাহ নবী লাথি মারতে পারেনি, তাহলে কত রাগ তার হয়েছিল চিন্তা করতে পারছেন? নবী তো বলতে পারতেন যে ছোটখাটো সুন্নাত, ছোটখাটো নীতিমালা এগুলো দরকার নেই, কিন্তু নবী লাথি মেরে তাকে উল্টে সোজা করে দিয়েছে। এরকম হাজার ঘটনা আছে। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী একদিন গোসল করছেন, সহিহ বুখারী বর্ণনা, গোসল অধ্যায়ে গোসল করছেন, আর যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঢুকে পড়েছেন আল্লাহ রাসূলকে না জানিয়ে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে পানির হাতে যেটা একটা পাত্র ছিল ছুঁড়ে মেরেছে, তুমি কেন আমাকে না বলে ঢুকলে? এরকম হাজার ঘটনা আছে। শরীয়তের সঙ্গে যখনই কোনো কিছু ঘটেছে, নবী আপোষ করেনি। নবীকে কেউ গাল দিয়েছে, নবীজি কিচ্ছু বলেনি, মাফ করে দিয়েছে। কিন্তু শরীয়ত যখন এসেছে তিনি কাউকে ক্ষমা করেননি। কথা বুঝতে পারছেন? নবীজিকে সঙ্গে শরীয়ত নিয়ে কেউ যখন দ্বিমত করেছে, তখন তিনি কখনো কঠোর, আর নিজের জীবনে তিনি সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে নবী সুন্নাত আদর্শের উপরে আমল করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম এই কথাগুলো আর গভীরভাবে চিন্তা করবেন, ইনশাআল্লাহ আমাদের যত সমস্যা আছে সব সমাধান হওয়া সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী আর নবীর হাদিসের মাধ্যমে। এছাড়া বিকল্প কোনো পথ নেই। ভাই প্রশ্নোত্তর আছে, করবো না চলে যাব? প্রশ্নোত্তর করবো না চলে যাব, বলেন তো ভাইজান? আজকে আপনাদের আলোচনা সভাটি এখানে দেখেন, ভালো করে দেখেন তো ভাইজান, এটা হচ্ছে প্রশ্ন না লাভ লেটার? এত বড় প্রশ্ন পড়বো ভাই, পড়া সম্ভব? মুঝে লাভ লেটার পাঠিয়ে দিয়েছে একদম। আচ্ছা, আপনাদের এই আলোচনা সভাটি যেহেতু মাদ্রাসা উন্নতি কল্পে আপনারা যথেষ্ট পরিমাণে দান সদাকা করেছেন, তো কিছু ছাত্র বন্ধুরা আপনাদের মধ্যে যাচ্ছে, পকেটে যা আছে হালাল টাকা দিয়ে দেন। আমি কালেকশন করিও না, করতে পারিও না, তবে আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা নিজেরা যা পারেন আপনারা দিয়ে দেন। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। জি, একটা করে পড়তে শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম প্রশ্ন, তালেবানের বিপক্ষে কথা বলায় ডক্টর মুজাফফরকে লেবাসধারী মুনাফিক বলেছে রেজল করিম আবরার, এই সম্পর্কে আসলে যে যাকে পারে, যে দিক দিয়ে পারে বলা বলি করছে। এখন কে কাকে কি বলেছে এটা নিয়ে মতামত যে নিতে হয়, আসলে আমার তথ্য না থাকলে আমি কথা বলি না, তথ্যটা গাড়িতে আছে। তবে একটা কথা বলে যাই, রেজল করিম আবরার কেন, দারুল উলুম দেওবন্দের খবর আমাদের চাইতে বাংলাদেশের মানুষরা বেশি জানবে না। কেন বলেন তো? দেওবন্দিরা কোথাকার? ভারতের। বেরলভি ফেরকা কোথাকার? ভারতের। আরে ভাই, আমরা তো ফ্যাক্টরি ওখানে আছি, এখানে বর্ডার ক্রস করে তারা চলে এসে তারা বাহাদুরি করছে। আমার একটা চ্যালেঞ্জ থাকলো যে 1857 সালের শ্যামলী যুদ্ধ, জিহাদি আন্দোলনের দেওবন্দীদের একজন আলেমের ফতোয়া দেখাতে হবে যে সেই সময় জিহাদ ফরজ ছিল, একজনেরও নাই। 1857 সালে জিহাদি আন্দোলন হয়েছিল না ভাইজান? শ্যামলী যুদ্ধ, সিপাহী বিদ্রোহ যেটা হয়েছিল, দেওবন্দি আলেমদের একটাও ফতোয়া নাই। বরং তারা বলেছে যে এই সময় যুদ্ধ করা জায়েজ নয়। তাজকিরাতুল রশিদের মধ্যে রশিদ আহমেদ গাঙ্গুহি স্বয়ং লিখেছে তার বইয়ে, যখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ইংরেজরা ভিজিট করতে গিয়েছে, সেই সময় ইংরেজরা সাক্ষী দিয়ে বলছে এ মাদ্রাসা খিলাফে সরকার নেই বলকে এ মুআবিনে সরকার হে আর মদতে সরকার হে, মানে এই মাদ্রাসা ইংরেজদের বিরোধিতা করে না এবং ইংরেজদের পক্ষেই কথা বলে। তো ইংরেজরা বলছে যে দারুল উলুম দেওবন্দ তারা ইংরেজদের পক্ষেই ছিল। এটা পরিষ্কার তারাও লিখেছে, ওলেমা হিন্দকা শানদার মাঝি হানাফি দেওবন্দীদের লেখাই কিতাব। তারপরে তারা বলছে যে जिहाद करके क्या फायदा, खिजिर को तो हम अंग्रेज के सांप में पा रहा हूं। যখন জিহাদ ফরজ আহসা ফতোয়া দিয়েছে সেই সময়তে ওলামায়ে দেওবন্দরা পরিষ্কারভাবে বলছে যে যুদ্ধ করে কি লাভ, আমরা তো ইংরেজদেরকে ব্রিটিশদের কাতারে, আমরা তো ইংরেজদের কাতারে খিজির আলাইহিস সালামকে দেখতে পাচ্ছি, পরিষ্কার জল করছে। ভাই এই কথাগুলো বললে অন্যদিকে চলে যায়, তাই বলতে চায় না। তাই এই অবান্তর প্রশ্ন, এটা গালিগালাজ ছাড়া কিছুই জানে না, তাই উল্টো পাল্টা যা ইচ্ছা তাই করে মাঠ গরম করে দিয়ে চলে যাচ্ছে। শুকরিয়া। অনেক মাজার পূজারী বক্তা বলেছে প্রধানমন্ত্রী জান্নাতি মানুষ, এবার কাউকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া যাবে কি? আল্লাহর নবীর একজন সাহাবী মৃত্যুবরণ করেছে, সাহাবীদেরকে সরাসরি সবাই নিয়ে যাচ্ছে আর তার প্রশংসা করছে আর তার জন্য সুসংবাদের কথা ঘোষণা করছে। আল্লাহ নবী বলছেন এই ব্যক্তিকে আমি জাহান্নামে দেখলাম। সাহাবীরা মনে করছে জান্নাতে চলে গেছে, কারণ মুজাহিদ। আল্লাহ নবী বলছে একে আমি জাহান্নামে দেখলাম, কারণ সে গনিমতের একটা ফিতা চুরি করার অপরাধে, চাদর চুরি করার অপরাধে। তার মানে বোঝা যাচ্ছে সাহাবীরাও অনেককে বলেছিল তাদের আমল দেখে যে এই ব্যক্তি জান্নাতে যাবে, নিশ্চিত হয়েছে, কিন্তু আল্লাহ নবী বলেছেন যে না, সে জান্নাতে না বরং জাহান্নামী। তাই বাংলাদেশের কোনো হুজুর যদি কাউকে জান্নাতি ঘোষণা করে দেয়, হুজুর এখানে শরীয়তের সঙ্গে বদমাইশি করেছে। কথা বুঝতে পারলেন না? আর এটা বলতেও পারে, কারণ এইসব সুন্নি যারা আছে তারা নিজেদেরকে আলিমুল গায়েব দাবি করে। কারণ তাদের যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার নাকি 10 বারের অধিক মেরাজ হয়েছে। তো মেরাজ হলে জান্নাত জাহান্নাম দেখতে পারে। এখন এই হুজুরগুলো ওরা এমন ভাব করে ওরা মেরাজে গিয়েছে, ওরা নবীর মতো।
কারণ বাইজিদ বুস্তামি প্রসঙ্গে তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লিখেছে যে বাইজিদ বুস্তামি কমপক্ষে 1000 বার মেরাজ করেছে। নবী করলাম আর একবার, বাইজিদ বুস্তামি করলে 1000 বার। চিন্তা করেছেন? তো এইসব কারামতের ব্যাপার হয়তো টুক করে জান্নাতের দরজা করে দেখে চলে এসেছে যে জান্নাতে কে কে আছে, এসে বলতে শুরু করে দিয়েছে। ফিলিস্তিনের মুসলিমদের উপরে যে অত্যাচার করা হচ্ছে এতে আহলে হাদিসের ভূমিকা কি? যারা বেশি ভূমিকা দেখানোর ভান করছে তারা কি করেছে? কথা বলেন, তারা কি করেছে? ওই মাইক ফেলে মাইকের মধ্যে জিহাদ শুরু করে দিচ্ছে। তা আবার কার বিরুদ্ধে? ওই ইহুদির বিরুদ্ধে না করে আহলে হাদিসের ফতোয়ার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। যে আহলে হাদিসরা ফতোয়া দিয়েছে জিহাদ প্রসঙ্গে, এই জিহাদ করা যাবে কি যাবে না, তো তারা ওইখানে জিহাদ না করে মাইকে জিহাদ করছে। আহলে হাদিসের ফতোয়া ভুল, আহলে হাদিসরা ইহুদিদের দালাল, এরা প্রমাণ করতে তারা জিহাদ করতে শুরু করে দিচ্ছে। আরে ভাই, তোমরা যদি মনে করো বর্তমান প্রেক্ষাপটে এসে জিহাদ করা ফার্জে আইন হয়ে গেছে, তো তুমি মাইকে মুখ দিয়ে কি করছো? চলে যাও না। ক টাকা লাগে? 50-60 হাজার টাকা লাগে। এরোপ্লেন নাই? এরোপ্লেনে করে চলে যাও, জিহাদ করে দেখাও। আসলে মানুষ হচ্ছে আবেগ। এখন যদি গরম গরম কথা বলে দিই, মানুষ বলে বাপরে বাপ খুব ভালো কথা বলেছে। আসলে তাদেরও ভূমিকা কিছুই নেই। কিছু আছে? মাইকে চিল্লা ফেসবুকে কমেন্ট ছাড়া কোনো ভূমিকা আছে? বাংলাদেশের বক্তা সুন্নিদের আলাউদ্দিন জিহাদি আজ থেকে 1 সপ্তাহ আগে সে চিৎকার মেরে বলল যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার আপনি অনুমতি দেন। বাংলাদেশের সুন্নি তৌহিদি জনতা একদম ফিলিস্তিনের বুকে গিয়ে রক্ত, তাজা কলিজার রক্ত দিয়ে মুসলমানকে বিজয় করবে আর ইহুদিদের সঙ্গে জিহাদ করে ইহুদিকে ধ্বংস করে দিবে। একদম গরম করে ফেললো, একদম জিহাদ করে একদম তনমান করে ফেলবে। 5 দিন আগে গিয়েছে ফিলিস্তিনে, ফেসবুকে দিয়েছে। আমি ভাবছি তাই জিহাদ মানে করতে যাবে, হাতে তরবারি বা AK-47 কিছু থাকবে, পরে দেখছে কিছুই নাই। 24 ঘন্টা মোবাইল আর লাইভ। এখন আমরা জেরুজালেমের সামনে আছি, এখন আমরা সুলাইমান নবীর কবরের কাছে চলে এসেছি। আপনারা দেখছেন এটা মারিয়াম ইসলাম এই মসজিদে ইবাদত করতেন, সব সময় লাইভ। ভাই জিহাদ কই তোমার? তুই বাংলাদেশের মানুষকে বললে যে আমাকে একটু যাওয়ার সুযোগ করে দেন, বুকের কলিজা ঢেলা দিয়ে ইহুদিদের বিরুদ্ধে প্রতিবাদ করে বাইতুল আকসাকে বিজয় করবে। ও কিছু লাইভ করছে এখন, সব সময় লাইভ, প্রতিদিন 4-5টা করে লাইভ করছে। ভিজিট করতে যাচ্ছে মুসলমান দুর্দশা, আর ও পরিদর্শন করতে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে তাদের জিহাদ। যেসব ওলামারা ফতোয়া দিয়েছে, নাম নিলে তো সমস্যা হয়ে যাবে, তাদের ফেসবুক আপনি যারা মাইক পেয়ে একদম গরম গরম ফতোয়া, হেই আমাদের মুসলিম ভাইদের এই করে দিল, ওই করে দিল, ওই করে দিল, আহলে হাদিসরা ফিতনাবাজ, আর ইহুদিদের দালাল, এরা জিহাদের কথা বলে না। আমি তাদের ফেসবুকগুলো কদিন ধরে শুধু একটু ভিজিট করে দেখছি যে যারা গরম গরম জিহাদের ফতোয়া দিয়েছে, তারা আগের দিন দেখছি বউকে নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়েছে। ভালো করে দেখে নেবেন, পোস্ট করেছে ফেসবুকে ভিডিও, রিল করেছে ভিডিও যে আমি ওখানে বেড়াতে গিয়েছি। আজকে সিলেটে প্রোগ্রাম করতে আসলাম, সিলেটে তো জাফলংটিতে ঘুরে যাচ্ছি। ফেসবুকে পোস্ট দিচ্ছি। লজ্জা লাগে না রে ভাই? বাংলা মাসেগুলো দেখে না যে রাত্রিবেলা মাইক ফেলে তুমি জিহাদ করে বেড়াচ্ছ মাইকে, আর দিনের বেলা তুমি জাফলংকে ঘুরে বেড়াচ্ছ? আশ্চর্য। আহলে হাদিসরা ব্যালেন্স করে কথা বলে, মাইক গরম করে লাভ নেই। যখন জিহাদ ফার্জে আইন হয়ে যাবে, যখন জিহাদের জন্য সমস্ত ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যাবে, বেচারা তোমরা ওই খানকাতে বসে থাকবে। আহলে হাদিস তারা সর্বপ্রথম জিহাদ করেছে আগে, এখনো করবে, পরিস্থিতি আসলে করবে। তার জন্য তো বলেছি 1857 সালে জিহাদে দেওবন্দি বেরেলবিদের একজন আলেমের জিহাদ তো নয়, এটা ফতোয়া দেখাও যে জিহাদে আন্দোলনের পক্ষে ফতোয়া দিয়েছে। একজন দেওবন্দিও দেয় নাই, বেরেলবিও দেয় নাই, যা দিয়েছে সবগুলো আহলে হাদিস 29 জন আলেম। ওলামা হিনকা শানদার মাজির 4th খণ্ড দেওবন্দিতে লেখা, 227 থেকে 40 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, আর উর্দু 4th খণ্ডের 420 পৃষ্ঠাতে দেওবন্দিরা লিখেছে যে ওই সময়তে কারা জিহাদকে ফরজ বলেছে। সবগুলো আহলে হাদিসের নাম, একটাও দেওবন্দিদের নাম নাই। আর চিল্লাচিল্লি করলে হয়ে যাবে? আরে থাকবে কিভাবে? দেওবন্দি দুনিয়াতে জন্মগ্রহণ করেছে দেওবন্দি বেরেলবি 1865-তে। তার আগে পৃথিবীতে দেওবন্দি বলে কোনো ফিরকা ছিল না। দেওবন্দ কি ভারতের একটা জায়গার নাম নিয়ে তারা গর্ববোধ করছে। আরে কথা বলছো, চান্দা তুলছো নবীর মদিনার নামে, আর তোমরা প্রচার করছো ভারতের নামে। আবার আমাদেরকে অনেকে বলেন ভারতের দালাল। আরে ভাই, ভারতের দালাল যদি কেউ থাকে দেওবন্দের বেরেলবি, কারণ তারা মানে যেগুলো খাচ্ছে মদিনার নামে চান্দা তুলে খাচ্ছে, আর দেওবন্দি বেরেলবি দুটোই ভারতবর্ষের দুটো শহরের নাম।
কথা বুঝতে পারছেন না ভাইজান? দুটো শহরের নামে তারা দল তৈরি করে নিয়েছে। শুক্রিয়া। আহলে হাদিসের সবচেয়ে বড় আলেম কি আব্দুর রাজ্জাক ইউসুফ? এইগুলো হচ্ছে ছেলে খেলামো প্রশ্ন। জি, এই যে ছেলে খেলামো প্রশ্ন, আলেম অনেক ধরনের কোয়ালিটি আছে। বিন বাস, ওসাইমিন, আলবানি তিনজনই আলেম, তবে এক একজনের ফিল্ড এক এক রকমের। আলবানি রাহিমাহুল্লাহ তিনি হাদিসের মুহাক্কিক, মুহাদ্দিস। বিন বাস রাহিমাহুল্লাহ তিনি ফকি, অনেক বড় মাপের ফকি, ফিক উনি অনেক গভীর পর্যন্ত যেতে পারতেন। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি যেন আকীদার উপরে অনেক গভীর জানতেন। মানে এক একজনের এক এক রকমের ক্রাইটেরিয়া। তো তাদের তুলনায়, সালাফদের তুলনায় আমাদের আলেম বাংলাদেশে কি ভারতে খুঁজে পাওয়া মুশকিল আছে।